গেল চলিয়া রে বড়ি ভাই আশার আশায় দিন গেল চলিয়া তোর প্রীতি লাগিয়া আখি মতো চাহিয়া তোর প্রীতি লাগিয়া আখি মতো চাহিয়া আশার আশায় দিন গেল চলিয়া রে আশার আশায় দিন গেল চলিয়া তোমার দেখা পাবো বলে নিত্যভাসী গানের জলে তবু তোমার পাইনা ঠিকানা লাগিয়া খুঁজিয়া খুঁজিয়া তোমার লাগিয়া খুঁজিয়া খুঁজিয়া ভালোবেসে আমায় করলি দিবানা রে ভালোবেসে আমায় করলি দিবানা হাসি মুখে পাগল করলি দে ময়না রে তোর লম্বা মাথার চিরুন্নতি হাসি মুখে পাগল করলি দে ময়না রে আত্মখানি কাদের চুরি কলসি দিয়া থাকে যমুনার পথে চলে চলে এসে বেঁকে আত্মখানি কাদের চুরি কলসি দিয়া থাকে যমুনার পথে চলে চলে এসে বেঁকে ময়না রে ও তোর লম্বা মাথার চিরুন্নতি হাসি মুখে পাগল করলি দে ময়না রে ভালো চূড়াবো দিবা বিহার করে সোনা করছি চুকুপর বিহার করে সোনা করছি চুকুপর তোর ফোনটা ভালো চূড়াবো দিব উদার দুপুর বেলা সখী আমি একলা উদার দুপুর বেলা সখী আমি একলা নদীর ঘাটে একলা করে মন চাইছে এই নদীর ঘাটে একলা করে মন চাইছে বড় লোকের দেখিল লম্বা লম্বা লাল লাল বড় লোকের দেখিল লম্বা লম্বা লাল গোটা ফুল আর হজদেব লাল গোটা ফুল দেখা হবে বাবুর বাগানে তোমার ভোগে দেখা হবে বাবুর বাগানে তোমার ভোগে দেখা হবে বাবুর বাগানে লঙ্কাধিপতি রাবণের রাবণ পুত্র মেঘনাদের ওরে সখীগণ কে আমাদের নায়ক লোক আক্রমণ করার জন্য আসছে চলো সখীগণ আমরা লুকিয়ে থাকি দেখি কে সে বীর পুরুষ
আমাদের লোক আক্রমণ করার জন্য আসছে। চলো চলো তাড়াতাড়ি আমরা লুকিয়ে পড়ি, আমরা লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিদের নিয়ে নাগ লোক আক্রমণ করার জন্য আগমন করছে। তবে কে বুঝিবে আমার কি কি দুঃখের বেদন। তবে কে করিবে আমার দুঃখ নিবারণ। বলিবা ওই আমি ভেবে ভেবে হইলাম জোড়া গো, কি শয়নে স্বপনে নিশি জাগরণে। হায়রে 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 এ ভাই, শয়নে স্বপনে বলিব নিশি জাগরণে আর ওই আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো, ওই আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো, আমার দুনয়নে বহে ধারা গো, আমার দুনয়নে বহে ধারা গো। আমি ভেবে ভেবে হইলাম জোড়া গো, আমি
আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের ভয়ে সমস্ত নাগ জাতি পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান ওরে মন্ত্রী সেনাপতিগণ, শত্রুকে কখনো নির্বল ভাবা উচিত হয় না। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান, সাবধান রাক্ষসপুত্র। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নই। আমাকে হাসালে সুন্দরী, তুমি আমাকে হাসালে। নাগ জাতি যদি দুর্বল না হই, তাহলে নাগ জাতি কেন আজ নব কন্যাদের যুদ্ধে পাঠিয়েছে? রাক্ষস পুত্র, রাক্ষস পুত্র, নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে নব কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষস পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রাক্ষস পুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছ, তাহলে তুমি বুঝতে পেরেছ তোমার পরাজয় সুনিশ্চিত। নাগ কন্যা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। নাগ লোক আসার পূর্বে আমার পিতা রাবণ রাজ বলেছিলেন, নাগরাজের কন্যা পূর্ব সুন্দর, যদি যুদ্ধ ছেড়ে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। রাক্ষস পুত্র, এই প্রশ্নের উত্তর শোনার তোমার আবশ্যকতা নেই রাক্ষস পুত্র। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণ রাজের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হ্যাঁ হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমায় আমি দিনে রাইতে, তোমায় আমি দিনে রাইতে বাড়িবা আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে। যদি না পাই তোমারে আমার, হরে হরে সোনা বন্ধু রে, যদি না পাই তোমারে। বাড়িবা থাকি। প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়েছিলে সুলোচনা, প্রথম দেখার কালে বন্ধু তুমি কথা দিয়েছিলে বাড়িবা থাকি। তুমি ভুলিবে না মরে, বাড়িবা ভুলিবে না মরে। তুমি এ জীবন গেলে আমার হরে হরে সোনা বন্ধুরে, যদি না পাই তোমারে। হরে 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 সোনা বন্ধুরে, যদি না পাই তোমার। এবার আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব। চলো সুলোচনা, এবার তোমাকে আমি লঙ্কায় নিয়ে যাব।
মণ্ডলী, আপনারা সকলেই জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতাকে খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যান। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর রাবণ রাজ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন রাবণ, সমস্ত মন্ত্রী, সেনাপতিগণ। আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধাদের বনবাসী রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলি, কেউ ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না। আজ আমি যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করব। মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ। কারণ আপনার পুত্র বলশালী মেঘনাদ তো রয়েছে মহারাজ। আজ আপনি ওই মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছ রে মন্ত্রী, সেনাপতিগণ। আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাদ?
আগে চরণে। বলুন পিতা, আমায় কি জন্য সবাই ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাথ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধাদের ওই বনবাসী ভিখারি রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে আমার লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে, আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না। তাই আমি মনে ভেবেছিলাম আজ আমি নিজে যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করব। কিন্তু আমার মনে পড়লো আমার বলশালী পুত্র মেঘনাথ তো রয়েছে, আজ আমি মেঘনাথকে যুদ্ধে পাঠাবো। ওরে পুত্র মেঘনাথ, আজ তুই যুদ্ধে যা বাবা, ওই বনবাসী ভিখারি রামচন্দ্রের মাথা কেটে তুই আমার চরণ তুলে এনে দিবি। হ্যাঁ পিতা, হে পিতা, আপনার আজ্ঞায় শ্রদ্ধার্য পিতা, আপনি চিন্তা করবেন না পিতা, ওই বনবাসী রাম লক্ষণের মাথা কেটে আমি তোমার চরণ তুলে এনে দেবো পিতা। পিতা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি, আপনার অন্তর মহলে যান পিতা, আপনার অন্তর মহলে যান। স্বামী, তুমি কোথায় চলেছ? প্রিয়ে সুলোচনা, আজ আমি যুদ্ধে যাচ্ছি। আজ আমার পিতা মহারাজ আমাকে আদেশ করেছেন, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আমার বাবার চরণ তুলে দেব না। না স্বামী না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। কারণ তুমি যাকে ভিখারি রামচন্দ্র বলছো, উনি রামচন্দ্র নন, উনি হলেন স্বয়ং বিষ্ণুর অবতার। সীতা হলো মাতা জগদম্বা। তাই আমি আপনাকে রণে যেতে দেব না স্বামী, আমার মনে বড় ভয় হয় স্বামী। আজ আমি তোমাকে আমি রণে যেতে দেব না, আমি রণে যেতে দেব না। প্রিয় সুলোচনা, রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হয়, আজ মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না। তার শির কেটে আমার বাবার চরণ তুলে এনে দেব না। না স্বামী না, আমার বিশ্বাস হয় না। কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা রামচন্দ্রের রণে গিয়েছে, কেউ তারা ফিরে আসেনি, সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। আমার মনে বড় ভয় হচ্ছে, আমি আপনাকে হারাতে চাই না স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। শোনো সুলোচনা, শোনো প্রিয়ে, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে আছে, যে 14 বৎসর নিদ্রা যায়নি, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, সেই আমাকে মারবে। কিন্তু রামচন্দ্রের শিবিরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে, তুমি আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। শোনো প্রিয়ে, তুমি আমার জন্য বিজয় মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। তুমি তোমার হাতের বিজয় মালা আমাকে পরাবে। তাই তুমি আর আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়ে,
তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। না না স্বামী না, আমি তোমাকে রণে যেতে দেব না। আমার মন বড় বিচলিত। আজ রাত্রে আমি অশুভ স্বপন দেখেছি, কে যেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না। আমার মনে বড় ভয় হয়। আজ আমি রাত্রে অশুভ স্বপন দেখেছি, যদি স্বপন সত্যি হয়ে যায়। এটি সুলোচনা, তুমি রাত্রে কি অশুভ স্বপন দেখেছ? তুমি আমাকে সেই অশুভ স্বপনের কথা তুমি আজ আমাকে খুলে বলো। স্বামী, আর ওগো মোর স্বামী দেবতা, শোনো সুলোচনার কথা। স্বামী, আজ রাত্রে দেখেছি স্বপন, এগো লঙ্কায় বুঝি ভূতে এসেছে। স্বামী, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো কেড়ে নিচ্ছে হাতের লোহা। আমার শ্বশুরের মন্দসা দেখি করজোরে গাধার উপর আছেন বসি। সুলোচনা, শূন্য দেখি শাশুড়ি মার এগো, তাই তুমি যেও না রনে, আমি একা ঘরে থাকিতে মনে। আমি সুলোচনা নবীন তাই রনে না দিব সবই, রনে না দিব, না দিব তোমায় যেতে। অশুভ দেখেছি স্বপন আজ নিশীথে, রনে না দিব, রনে না দিব, না দিব প্রজাতে। স্বপ্ন দেখেছি আজ নিশীথে, ওগো স্বামী আমার, ওগো স্বামী আমার, ওগো স্বামী আমার। শোনো সুলোচনা, শোনো প্রিয়ে, তুমি জানো না আমাকে ব্রহ্মদেব বর দিয়েছেন যুদ্ধে যাওয়ার আগে আমি নিকুম্ভিলা যজ্ঞ করব। নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ হলে ওই যজ্ঞ থেকে একটি দিব্যরথ প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে, তুমি আমাকে যুদ্ধে যেতে দাও। তুমি আমার জন্য বিজয় মালা রাখবে, তোমার বিজয় মালা আমি পরব। তাই তুমি আর আমাকে বাধা দিও না। সুলোচনা, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, যুদ্ধের সাজে সাজিয়ে দাও দাও। হে স্বামী, আর আমি তোমাকে বাধা দেব না, আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। আজ আমি আপনাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। আপনি দাঁড়ান, দাঁড়ান স্বামী,
আজ আমি প্রতিবরণ করে আমি নিজের হাতে তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার। স্বামী প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, সুলোচনা জীবনের সার যুদ্ধের সাজে সাজিয়ে দাও প্রভু গো আমার। আমি আপনাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব, কিন্তু মনে রেখো আমার বিজয় মালার কথা অবশ্যই মনে থাকবে। তোমার বিজয় মালার কথা জীবনের সার তুমি জয় প্রভু গো আমার, বিজয় তুমি কবি 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 এদিকে মেঘনাথ নিকুম্বিলার মন্দিরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে নিকুম্বিলার মন্দিরে আগমন করছে। এই তো জীবন, এই তো মরণ, এই তো ভালোবাসা, এই তো জীবন, এই তো মরণ, এই তো ভালোবাসা, এই তো জীবন, এই তো মরণ, এই তো ভালোবাসা। ভক্তির মন্দির সফল হলো, কতবার হলো বলিদান। ওরে ওরে মন্ত্রী সেনাপতিগণ, আমি মাতা নিকুম্বিলার মন্দিরে এখনই যুদ্ধে যজ্ঞে বসবো, তাই তোমরা সজাগ থেকো, কেউ যেন প্রবেশ করতে না পারে মাতা নিকুম্বিলার মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, আমরা কাউকে প্রবেশ করতে দেবো না নিকুম্বিলার মন্দিরে। আপনি নিশ্চিন্তে যজ্ঞ করুন যুবরাজ, আপনি নিশ্চিন্তে যজ্ঞ করুন। মাতা নিকুম্বিলা দেবী নমো নমঃ, নমো চামুণ্ডায় নমো নমঃ, মাতা নিকুম্বিলায় নমো নমঃ। লক্ষণ লক্ষণ, ওই দেখো ভাই, মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের যে ধোঁয়া উঠছে। সুগ্রীব হনুমান যাও তাড়াতাড়ি তোমরা যজ্ঞকে লন্ড ভন্ড করো, যজ্ঞকে তোমরা লন্ড ভন্ড করে দাও। হ্যাঁ হ্যাঁ বিভীষণ, আমরা এই বলি তো, লন্ড করো। এই তো ভালোবাসা, এই তো জীবন, এই তো ভালোবাসা। মাতায় নমো নমঃ, ওম নমো চামুণ্ডায় নমো নমঃ, ওম নমো নিকুম্বিলায় নমো নমঃ। এই তো মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে। না না না, আমরা যজ্ঞকে সম্পূর্ণ হতে দেব না, আমরা যজ্ঞকে লন্ড ভন্ড করবো, যজ্ঞকে লন্ড ভন্ড করবো। বলো 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 বলো। ও এইবার এইবার আমি যজ্ঞকে লন্ড ভন্ড করবো, আমি যজ্ঞকে লন্ড ভন্ড করবো। ও মানে কুম্ভিলা মাতায় নমো নমঃ, নমো চামুণ্ডায় নমো চামুণ্ডায় নমো চামুণ্ডায়। এইবার এইবার যজ্ঞ কুণ্ডে আমরা জল ঢেলে দেবো, যজ্ঞকে নিভিয়ে দেবো, যজ্ঞকে লন্ড ভন্ড করবো, যজ্ঞ কুণ্ডে জল ঢেলে দেবো। দেখি কেমন মজার। এই তো ভালোবাসা, এই তো জীবন, এই তো মরণ, ভালোবাসা, এই তো মরণ, এই তো ভালোবাসা।
কাকা কাকা তুমি এসেছো কাকা কাকা বলো না কাকা আমি তোমার পুত্র হয়ে তোমার কি অন্যায় করেছি যে তুমি গোপন এই নিকুম্বিলা মাতার মন্দিরের পথ তাদেরকে বলে দিয়েছো তোমাদের ভাই ভাইয়ের দ্বন্দ্ব হতে পারে কিন্তু আমি তো তোমার ছেলে আমি তো তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব করিনি লক্ষণ লক্ষণ মেঘনাথ এখন নিরস্ত্র এই নিরস্ত্র অবস্থায় মেঘনাথকে তুমি বধ করো লক্ষণ আর দেরি করো না তুমি মেঘনাথকে বধ করো ওরে ওরে সুগ্রীব হনুমান এই মেঘনাদের দেহকে সমুদ্রের তীরে ফেলে দাও এবং এর হাত কেটে সুলোচনার কুটিরে পৌঁছে দাও এবং এর মাথা কেটে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে হে প্রভু তাই হবে আমরা এখনই মেঘনাদের হাত কেটে সুলোচনার কুটিরে ফেলে দেব এবং এর মাথা কেটে নিয়ে যাব আমাদের প্রভু রামচন্দ্রের শিবিরে সুগ্রীব আর দেরি করো না চলো তাড়াতাড়ি একে নিয়ে চলো সমুদ্রের তীরে ফেলে দেব ধরো 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 একে ধরো ধরো আজ সুলোচনার মন বড় চঞ্চল স্বামী যুদ্ধে গেছে তাই সুলোচনা বিজয় মালা হাতে নিয়ে নিজ শয়ন কক্ষে আগমন করছে স্বামী 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 তুমি যুদ্ধে জয়ী হয়ে কবে আমার কাছে ফিরে আসবে অগো আমি যে তোমার জন্য বিজয় মালা গেঁথে রেখেছি তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে আসবে তবে এখনো কেন তুমি আমার কাছে ফিরে এলে না একই ওখানে কি রয়েছে এই যে কাটা হাত তুমি কি আমার স্বামীর কাটা হাত না 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 এ আমার স্বামীর কাটা হাত নয় কে আমার সতীত্ব নষ্ট করার জন্য তবে আমি পরীক্ষা নেব সত্যি যদি আমার স্বামীর কাটা হাত হই তাহলে আজ আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে না 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 আর আমি দেরি করব না আমি আমার স্বামীর হাতে কলম থামিয়ে দেব আমি ওই কাটা হাতে কলম থামিয়ে দেব একই কাটা হাত কি যেন লিখতে আরম্ভ করেছে ওই তো কি যেন লিখলো কি যেন লিখে ফেললো কি যেন লিখল সুলোচনা প্রিয় আমার তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না লক্ষণ আমাকে হত্যা করেছে আমি তোমার স্বামীর কাটা হাত
তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে বলেছিলে কেউ আমাকে যুদ্ধে জয়ী করতে পারবে না। তবে কেন কেন তুমি আজ কালের কবলে ঘুমিয়ে পড়লে? কেন তুমি আমাকে মুখ ফিরিয়ে দিলে? হে বিধাতা, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি যে পূর্ণ যৌবনা, আমি কেমন করে স্বামী হারা হয়ে বাঁচব? না না না, আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচব না। আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচব না, না, না। আমি লয়ে রমণী জন্ম, আমি না বুঝিলাম এই স্বামীর মরম গো। আমি লয়ে রমণী জন্ম, আমি না বুঝিলাম এই স্বামীর মর্ম গো। আমার ধিকি ধিক এছাড়া পরাণে, আমার এছাড়া পরাণে দারুণ বিধিরে এ এ আজি নারী জনম গেল কারণে দারুণ বিধিরে নারী জনম গেল কারণে আমার আর নারীর জন্য গেল ওগো স্বামী আমার, স্বামী গো ওগো স্বামী স্বামী, আমি আপনাকে বারবার যুদ্ধে যেতে বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি আমাকে বলেছিলে আমার জন্য বিজয়ী মালা গেঁথে রাখবে, তুমি আমার হাতের বিজয়ী মালা পরবে, কিন্তু কেন তুমি ফিরে এলে না? কেন তুমি চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গেলে? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচবো না, স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না, না, না। ওরে মায়ার একটা মানুষ ছিল, আজ আমাকে দিয়া গেল ফাঁকি। ওরে ছিন্ন করলো ভবের বন্ধন, ওরে এত ভালো পয়সা তবু পাইলাম না তার মন।
ওগো স্বামী, তুমি আজ রণবীর গতি হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আজ আমিও তোমার কাছে যাব, আমি তোমার চিতায় আমার নিজের জীবন দিয়ে আমি সতী হয়ে তোমার কাছে যাব। কিন্তু কেমন করে আমি সতী হব? আমার স্বামীর মাথা নেই, আমার স্বামীর দেহ নেই। মনে পড়েছে আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুরের কাছে যাব, আমার শাশুড়িকে বলবো তুমি আমার স্বামীর কাটা মাথা এনে দাও, আমি সত্যি হব, আমি আমার স্বামীর কাছে যাব। না না, আর আমি দেরি করব না, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব। মা, 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 মা। এদিকে লঙ্কা রাজন্তপুরে রাবণ মঞ্জরি আগমন করছে। মায়া মাটি ভুলো না গো, কোনো হে গো, কোনো হে, শুনো বলি ও ভোলাবো। আরে মায়া মাটি ভুলো না গো, কোনো হে গো, কোনো হে, শুনো বলি ও ভোলাবো। নারী গলাধে জনমে নারাই, ও নয় হে, ও নয় হে, শুনো বলি ও ভোলাবো। ও সখীরে, নারী গলাধে জনমে নারাই, নারী গলাধে জনমে নারাই, ও নয় হে নারাই, ও নয় হে, শুনো বলি ভোলাবো। আর সীমা কাবে তুমি অনগো, অনগো, শুনো বলি ভোলাবো। আর মায়া মাটি ভুলো না গো, কোনো হে, শুনো বলি ভোলাবো। এদিকে এদিকে লঙ্কা রাজন্তপুরে রাবণ মঞ্জরি আছেন, ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে তার শাশুড়ি মায়ের কাছে আগমন করছে। মা, বাবা, মা, একই পুত্রী সুলোচনা, কেন তুই মা মা বলে বিচলিত হয়ে আমার কাছে এসেছিস মা? ওগো মা, তোমার দু চোখে জল, আমার পুত্র মেঘনাথ কি সকুশলে যুদ্ধ থেকে ফিরে এসেছে? বল মা বল, আমার পুত্র কি সকুশল যুদ্ধ থেকে ফিরে এসেছে? মা, মা গো, আজ তোমার ছেলে আর বেঁচে নেই মা। তোমার কোল শূন্য করে আমাদের চিরজীবনের মতো ছেড়ে বীর গতি পেয়েছে মা। এই দেখো, এই দেখো মা, আমার স্বামীর কাটা হাত। ওরে পুত্র মেঘনাথ, ওরে তুই লঙ্কার শেষ প্রদীপ ছিলি,
তুই আজ মায়ের কোল শূন্য করে তুই তোর মাকে ছেড়ে চলে গেলি রে। কে বলবে আমাকে মামা? কে বলবে আমাকে মামা? ওরে মেঘনাথ, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল, এই জন্য নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল কেউ তোকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন, কেন রে পুত্র আজ মায়ের কোল শূন্য করে আজ তুই কালের কবলে ঘুমিয়ে পড়লি? মা বলিয়া একবার ডাক দে। পুত্র ওরে বাচ্চা ধন কেমন করে থাকি বল? ওরে তোমার রিয়া রে, ওরে পুত্র মেঘনাথ রে, তুই কোথায় গেলি রে পুত্র আমার মেঘনাথ রে? কোথায় চলে গেলি ও তুই মায়ের দাঁড়িয়া? না হে ভগবান, মা বলি আমাকে কি করলে? কেমন করে বাঁচি বল তোমার রিয়া রে? এই ভবতন পারে আর সৈনা রে আমার মেঘনাথ রে। এই ভবতন পারে আর সৈনা। ওগো মা, তুমি আর কেঁদো না মা। আমি আমার স্বামীকে ছেড়ে আর বাঁচবো না। ওগো মা, দয়া করে আমার স্বামীর কাটা মাথা এনে দেন। ওগো শ্বশুর মশাই, দয়া করে আমার স্বামীর কাটা মাথা এনে দিন। আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সতী হয়ে আমি আমার স্বামীর কাছে যাব। সুলোচনা, রাবণ কখনোই ভিখারি রামচন্দ্রের কাছে মাথা নিচু করবে না। তোমার যদি মাথার প্রয়োজন তুমি নিজেই চলে যাও। আমি এখনই যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করে ফিরে আসবো। আমি যুদ্ধে যাচ্ছি, আমি যুদ্ধে যাচ্ছি। না, না, না। ওরে সুলোচনা, ওরে মা, তুই আর কাঁদিস না মা। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি। রামচন্দ্র বড় দয়ালু, তুই তোর স্বামীর মস্তক চেয়ে নিবি। রামচন্দ্র তোকে কখনো খালি হাতে ফিরাবে না মা। চল মা চল, তুই ওই রামচন্দ্রের শিবিরে যাবি। চল এদিকে লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে। ছেলে কি
লক্ষণ সুগ্রীব বিভীষণ হনুমান আছেন, ওদিকে সুলোচনা স্বামীর কাটা হাত নিয়ে কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আগমন করছে। মাগো পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, বলো মাগো আমি বাঁচিব কেমনে, বলো মাগো আমি বাঁচিব কেমনে, আধারি জড়ি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, আরে বলো মাগো আমি বাঁচিব কেমন, বলো মাগো আমি বাঁচিব কেমন, আধার করি দোকানা বকতে হারায়ে যায়, মাগো বকতে হারায়ে যায়, বলো মাগো বাঁচিব কেমন, বলো তোমায় আমি বাঁচিব কেমন, আধার করি দোকানা বকতে হারায়ে যায়, মাগো বকতে হারায়ে যায়, মাগো বকতে হারায়ে যায়, মাগো বকতে হারায়ে যায়। একই 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 পুত্রী সুলোচনা, কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা? ওগো সুলোচনা, তুমি শত্রুদের শিবির থেকে পালিয়ে যাও মা, কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো? ওগো প্রভু, আরো কথা বলে লজ্জা দিও না। ওগো প্রভু, আমার স্বামী আপনার ভাই লক্ষণের হাতে বীর গতি পেয়েছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি পূর্ণ যৌবনা, আমি কেমন করে আমার স্বামীকে ছেড়ে বাঁচব? তাই আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর চিতায় ছাপ দিয়ে জীবন বিসর্জন দিয়ে আমি সতী হয়ে আমার স্বামীর কাছে যাব। ওগো প্রভু, দয়া করে আমার স্বামীর কাটা মাথা আমাকে দেন, আমার স্বামীর কাটা মাথা আমাকে সুলোচনা, আমি কেমন করে বিশ্বাস করব তুমি সতী হতে পারবে? রাক্ষস কুলে আবার সতী? না না না, এ কখনো হতে পারে না। শোনো সুলোচনা, তুমি যদি সত্যি সতী হতে চাও তাহলে সতীত্বের পরীক্ষা তোমাকে দিতে হবে। আজ যদি তোমার স্বামীর এই কাটা মাথা যদি সবার মধ্যে হেসে উঠে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সতী হতে পারবে, তুমি সতী হবে। হ্যাঁ হে প্রভু, আজ আমি সত্যি যদি পতিব্রতা নারী হই, যদি আমি আমার স্বামীর মুখ দর্শন না করে আমি জলগ্রহণ করিনি, সত্যি যদি আমি স্বামী পরায়ণা হই, হে স্বামী, তোমার অভাগী সুলোচনার সতীর পরীক্ষার দিন আজ যেন তোমার কাটা মাথা হেসে উঠে। সতীত্বের মান রাখো স্বামী, তোমার কাটা মাথা যেন হাসে। মা, মা সুলোচনা, আজ আমি বুঝতে পেরেছি মা, তুমি সত্যি সত্যি, তোমার স্বামীর কাটা মাথা আজ সবার মধ্যে হেসে উঠলো। ওগো মা, এই নাও মা, এই নাও মা তোমার স্বামীর কাটা মাথা,
তুমি সত্যি যাও মা, তুমি সত্যি যাও। ওরে সুগ্রীব, ওরে হনুমান, যাও তোমরা সমুদ্রের তীরে এই মাতা সুলোচনাকে তোমরা চিতা সাজিয়ে দেবে। ওই চিতায় মাতা সুলোচনা সতী হয়ে স্বামীর কাছে চলে যাবে। হে প্রভু, আর আমরা দেরি করব না, এখনই আমরা সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাবো। সেই চিতায় আমাদের মাতা সুলোচনা সতী হয়ে স্বামীর কাছে যাবে। চলো এবার আমরা সমুদ্রের তীরে যাব। রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন সীতারা। ঈশ্বরে আল্লাহ তের নাম সকলে সুমতি দাও ভগবান। ঈশ্বরে আল্লাহ তের নাম সকলে সুমতি দাও ভগবান। রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন সীতারা। রঘুপতি রাঘব রাজারা